নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও নিয়ে চলে এসেছি এই দেখুন গোটা মুরগ। তো এটা কেটে একদম ভিন্ন স্বাদের চিকেন কষা করব। আর তার সঙ্গে থাকবে এই যে দুটো চালতা নিয়ে চলে এসেছি। এই সময় বাজারে প্রচুর চালতা পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি চালতা দিয়ে টক ডাল করব। যেহেতু চিকেনটা কষা কষা হবে তাই ডাল হলে বেশ ভালোই লাগে খেতে। আর আজকে চিকেন কষাটা এমনভাবে বানাবো, এর আগে পপি কিচেনে কোনোদিনও বানাইনি। খুব সহজ পদ্ধতিতে বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এতে আছি চিকেন কষা খাবো বলে। ওরে বাপ রে, গৌরে এসে গেছে চিকেন কষা খাবে বলে। এই ননটা কোথায় গেছে গৌর? ননটে মামার বাড়ি চলে গেছে। ননটা কই? আজকে চিকেনের পিসগুলো বড় বড় করব। এই যে চালটার ডাল বলুন, চালতার আচার বলুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। চালতার আচার একবার করলে 1 বছর ভালো থাকে। আগের বছর করা হয়েছিল, আমাদের শেষ হয়ে গেছে। এবছর গাছ থেকে চালতা পেরে আচার তৈরি করে আপনাদের দেখাবো। চালতার আচারটাও খুব ভালো লাগে খেতে। আজকে চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কাটবো। পপি, হ্যাঁ? চালতাটা কেটে নি। চালতা কাটতে কিন্তু সবাই ভয় পায়। তুমি আগে খোসা ছাড়াবে নি, আগে ফালি ফালি করে আগে কেটে দাও। নেবো? হ্যাঁ, নাহলে হাত হড়কে গেলে হাত আঙুল কেটে যাবে। ওই জন্যই তো বলছি আগে এরকম চাকা চাকা করে নি। হ্যাঁ, মাঝখানে করো। আমান কি হ্যাঁ, এরকম, ও তিন ফালি করো। হ্যাঁ, 3টা ফালি করো বাস। দিদি, একটা দিলেই হয়ে যাবে। তুমি ওটা রেখে দাও, বাড়িতে চাটনি করে বড়। খাবো। প্রথমে এই খোসাগুলো আগে ছাড়িয়ে নেবো। এই চিকেন কষা হলে আলু না দিলে ঠিক জমেনি, ওই জন্য আমরা একটু একটু আলু দিই, তো খেতে ভালো লাগে। অনেকে চিকেন কষা শুধু রান্না করে খেতে ভালোবাসে। আমাদের বাড়ির সবাই আবার আলু না হলে পছন্দ করে। চিকেন কষায় একটু আলু না দিলে বেশ ভালোও লাগে। হাতে মাখাতে হবে আলুটা। খেতে হবে। এইগুলোকে মরি পেঁয়াজ বলে। এই মরি পেঁয়াজ না, খাসি মাংস বলুন আর এমনি মুরগ মাংস বলুন, সব থেকে টেস্ট আছে। পেঁয়াজের ঝাঁঝটা বেশি না, রান্না ঝাঁঝটা করলে বেশি। স্বাদটা ভালো হয়। পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নেবো। এই যে এখান থেকে দুটো লেগ পিস বেরোবে। এবার পিস পিস করে কেটে নেবো। হঠাৎ মেঘটা কিরকম হয়ে এলো দেখুন, একদম কালো অন্ধকার হয়ে এসেছে। এই যে লেগ পিসটা, এটা দুটো করব। মাংস কাটা তো হয়ে গেল, এবার ধোয়াধুয়ির পালা। ও দিদি, চালতা কাটা হয়ে গেল নি? তুমি ডাল সেদ্ধটা বসিয়ে দাও, নাহলে বৃষ্টি চলে আসবে, রান্না শেষ হবে নি। হ্যাঁ, বসিয়ে দেবো। মঙ্গলা, এই পেঁয়াজগুলো যা ঝাঁজ নাই। মুড়ি পেঁয়াজ তো একটু হ্যাঁ। ঝাঁজ হয়। মসুর ডাল, জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ডালটা। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। তুমি একটু শিলনোড়ায় থেতলে দাও চালতাগুলো, টকটা তাহলে বেরোবে ভালো। চাপা খুলে দেখবো ডালটা সেদ্ধ হলো কি। এই দেখুন, ডালের মুখ ফেটে ফেটে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার চালতা দেবো। কাঁচা আমের ডাল করলে যেমন টেস্ট লাগে, সেরকম কাঁচা চালতা দিয়ে ডাল করলেও খুব ভালো লাগে খেতে। থেতলে রাখা চালতা, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো খানিকক্ষণের জন্য আরেকটু চাপা দিয়ে দেবো। আদা রসুন, এতক্ষণে চালটা সেদ্ধ হয়ে গেছে।
ডাল দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু চালটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে দেব। কড়াটা ধুয়ে আর একটু জল ডালেতে দিয়ে দেব। একটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে খুব ভালো। হ্যাঁ। এবার আমি ডালটা ছকে নেব। সর্ষের তেল দেব কড়াতে, সর্ষের তেল। আজকে আমি চালতার ডালে সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেব। এবার ডালটা ছকে দেব। লবণ, চালতার ডাল হয়ে গেল। ডালটা একটু ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। টক ডালে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, অল্প একটু চিনি দেব। চালতা দিয়ে টক ডাল হয়ে গেল। এবার চিকেন কষাটা করব। সর্ষের তেল, চিকেন কষার জন্য আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে শুনলাম তো মাংস দিয়ে নাকি স্পেশাল করে বানাবে। চিকেন কারি স্পেশাল করে একদম হেভি করে বানাবো। তুই বস, বসে বসে দেখবি। আজকে চিকেন চোখটা দেখো একবারে মচমচে আলু ভাজা। আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আপনারা দেখুন আজকে চিকেন কষাটা কিভাবে বানাই। আমিও দেখবো। দেখো, একটু বেশি করে তেল লাগবে, পুরোটাই দিয়ে দেব। বোন এখনো রান্নার দিকেই দেখতে। রান্নার দিকেই তাকিয়ে আছে, ওর মা কি করছে দেখছে। দেখ ও আমাকে লেগ পিসটা দিবে। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেল। ওই গরম তেলে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার আমি 1 থেকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। এটা একটু কম আঁচেই করতে হবে। প্রায় 2 মিনিটের মতো হয়ে গেছে। চাপা খুলে আরেকবার ভালো করে নেড়ে নেব। ধীরে ধীরে চিকেনের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আর একবার চাপা দিয়ে দেব। মশলা কখন দিয়ে তুমি এখন কষে নিচ্ছে? না দাঁড়া না, বাকি আছে। দাদু থাকলে আজকে দেখতে কি বলতো তোমাকে। ধীরে ধীরে চিকেনের পিসগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ওপর দিয়ে টমেটোগুলো আমি বসিয়ে দেব। এই যে আজকে রান্নার জন্য আমি 4 পিস টমেটো নিয়েছি, গোটা গোটাই বসিয়ে দেব। এই যে দিদি চাপা দিলাম, খানিকক্ষণ পর চাপাটা খুলবো, দেখবে টমেটোর খোসাগুলো আপনিই ছেড়ে যাবে। দেখছো টমেটোর গাগুলো কেমন ফেটে ফেটে ওতেই গেছে? সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টমেটোর ছালগুলো তুলে নেব। তিনটে হয়ে গেল, আর একটা বাকি আছে। টমেটোর ছালগুলো খুব ভালো করে তুলে নিয়েছি। খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেবো এইভাবে। টমেটোর সঙ্গে চিকেনগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। চিকেনের যে তেলটা আছে এটা রান্নায় পরে দিয়ে দেবো, ঢেলে রেখে দেবো। মাংস থেকে যে তেলটা তুলে রেখেছিলাম, এই তেলটাতেই পুরো মশলা কষে নেব। একটু চিনি দেব, রান্নার রঙটা ভালো আসবে। এই যে মরি পেঁয়াজগুলো নিয়েছি, সবগুলোই দিয়ে দেব। মরি পেঁয়াজ নরম হতে একটু সময় লাগে।
পেঁয়াজ প্রায় অর্ধেক গলে গেছে, এবার ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, আদা রসুনের গন্ধটা চলে গেলেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, গুঁড়ো মশলা দেবো এবার। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। অল্প একটু জল দেব। লবণ, গোটা গরম মশলা। এই দেখুন মশলা কষে নিয়েছি, আর পেঁয়াজগুলো হালকা গোটা গোটা আছে, আলুর সঙ্গে কষলে আরও ভালো করে নরম হয়ে যাবে পেঁয়াজ। ভেজে রাখা আলু, আলুর সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চিকেন দেব। ভেজে রাখা চিকেন, এইভাবে চিকেন কষা করে যদি ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি দিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করবেন। এই দেখুন কি সুন্দর লাগছে। এবার পরিমাণ মতো জল দেব। আমি এতে আর জল দেব না, এবার একটু ফুটে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস তো আগে থেকে সেদ্ধ হয়ে আছে, আলুও সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশিক্ষণ ফোটাবো না। কি দারুণ গন্ধ বেরিয়েছে, দাদু থাকলে বলতো এক পিস আগে দেখাই। এবার গরম মশলা বাটা দিয়েই নামিয়ে নেব। গরম মশলা বাটা, এই দেখুন চিকেন কষার রংটা দেখুন, আর চিকেনগুলো তো খুব ভালো করে সেদ্ধ হয়েছে। চিকেন কষা তো চিকেন কষা। আজকে আমি, দিদি, গৌর, অর্জুন সবাই মিলে খাবো, দাদুর জন্য পাঠিয়ে দেবো। আমিও চলে এসেছি। এই যে পপি চালতা দিয়ে ডাল বানিয়েছে, আর একদম নতুন স্টাইলের চিকেন কষা। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও হেভি হবে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। বাহ হেবি ভালো। প্রথমে আজকে মাসিমাকেই আগে দেবো দাও। চালতা দিয়ে ডাল, নাও চিকেন কষা। অর্জুন লেগ পিস খাবে বলছিল। খেতে বসছে কোথাও আরাম করে খাবো না, বৃষ্টি বৃষ্টি এসে বললো খেতে হলো। আরে তেমন তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে আরাম করে খাবে। একদম বিয়ে বাড়ির মতো খেলো। প্রথমে চালতার ডাল খেয়ে দেখি। চিকেনটা প্রচুর ভালো হয়েছে। প্রচুর ভালো। এই যে চিকেনটাও যেরকম স্বাদ হয়েছে, রান্নাটাও সেরকম হয়েছে। এই গ্রেভিতে মাখিয়ে চিকেন খেতে হবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।